আমি এখানে আসছি এই টাকা দিতে। কার জন্য টাকা দিতে? বন্যা হচ্ছে এখানে এই জন্য। আমাদের কিন্তু দাউদকান্দি যে টোল ঘরটা আছে সেটাতে কিন্তু আমরা আসার সময় আমাদের থেকে রাত্রে টোল নেয় না, ত্রাণের গাড়ি টোল ফ্রি করে দিয়েছে। আমি একজন সাধারণ নাগরিক, ওইখানে আসলে পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে। যেটা আমরা খালি চোখে সবচেয়ে বেশি দেখতে পারছি সেটা হচ্ছে ওখানে কিন্তু লজিস্টিক সাপোর্টটা নাই। টাকা দিতে। কার জন্য? উন্নতির জন্য। বন্যার জন্য। তুমি টাকা কোথায় পেয়েছো? আমার জমানো টাকাগুলো দিছি, আমার আপুর কাছ থেকে নিয়ে দিছিলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে। আর টিএসসিতে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে আমার পিছনে অসংখ্য লোকজন, যেখানে কিনা তারা বন্যায় কবলিত মানুষদের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সাথে সাথে তারা কিন্তু তাদের নিজস্ব যা রয়েছে এবং ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যাদের যা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা জিনিস বন্যায় কবলিত মানুষের জন্য কিন্তু তারা চলে এসেছে সাহায্য করার জন্য। বিগত 5 দিন ধরেই কিন্তু তারা এভাবে কাজ করে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছেন এবং ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু নিজেরা ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে এবং নিজেদের সর্বোচ্চ অনুযায়ী তারা কাজ করছে। তার সাথে সাথে তারা কিন্তু সাধারণ মানুষদের যে ত্রাণ অথবা টাকা পয়সা দিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু তারা সুরক্ষিত রেখে বন্যায় কবলিত মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে। তো আমরা সেই ব্যাপারগুলো আজকে চেষ্টা করবো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। চলুন এক এক করে সবার সাথে কথা বলি এবং কোথা থেকে কে এসে আমাদের এই বন্যায় কবলিত মানুষদের জন্য সাহায্য করছে সেই ব্যাপারে একটু জেনে নেই। আমি একজন সাধারণ নাগরিক, ওইখানে আসলে পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে। যেটা আমরা খালি চোখে সবচেয়ে বেশি দেখতে পারছি সেটা হচ্ছে ওখানে কিন্তু লজিস্টিক সাপোর্টটা নাই। আমাদের যে ভলেন্টিয়াররা ছিল সেখানকার লোকাল পিপল হয়তো স্টুডেন্ট হয়তো যাই হোক না কেন, পুরো রাস্তাটা কিন্তু ত্রাণের গাড়ির জন্য করে দিচ্ছে, পর্যাপ্ত ত্রাণের গাড়ি যাচ্ছে। কিন্তু ওখানে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্টারে দিচ্ছি, ওখান থেকে ওখানকার লোকালরা পাঠানোর ব্যবস্থা করতেছে। কিন্তু আমরা যেটা সরজমিনে গিয়ে দেখে আসছি সেটা হচ্ছে আপনি হয়তো এইখান থেকে 10 কিলোমিটার পর্যন্ত ঢুকতে পারতেছেন গাড়ি নিয়ে, কিন্তু আপনার কিন্তু লজিস্টিক সাপোর্ট নাই। নৌকাতে আপনি দিতে পারতেছেন না। শিশু খাদ্য, পানির সবচেয়ে, কেন আপনি চিরা দিচ্ছেন, চিরা তো সে খেতে হবে একটা পানি দিয়ে, সে কিন্তু পানি পাচ্ছে না। কেননা ওই জায়গায় যাওয়ার জন্য আপনার আর্মিদের যে লজিস্টিক সাপোর্ট থাকবে, আমাদের যে লোকাল ওই এলাকায় কিন্তু এরকম লজিস্টিক, কারণ ওটা পানিবাহিত এলাকা না, এটা একটু উঁচু এলাকা। কুমিল্লা, নোয়াখালী, ফেনীর একটা জায়গা হচ্ছে উঁচু জায়গা। ফেনীতে কিন্তু কখনোই কেউ কিন্তু এই ধরনের লজিস্টিক সাপোর্ট হয় নাই। সো যার জন্য ওই এলাকাটা কিন্তু নৌকা আনতে হলে আপনাকে বাইরে থেকে নৌকা আনতে, এবং নৌকাগুলি যে মিডলে হয়, কালকে আমরা যেটা 20 জন লাগছে কিন্তু ওই নৌকাটা ট্রাক থেকে নামাইতে। সো আপনি হয়তো আজকে এখানে নামাচ্ছেন, পানিটা সরে গিয়ে ওই জায়গায় চলে যাচ্ছে, আপনি কিন্তু ওই জায়গাটা লজিস্টিক সাপোর্ট নাই। সো ওখানে যদি পর্যাপ্ত ভ্যান গাড়ি, নৌকা, লোকাল যে প্লাস্টিকের বোর্ড যেটা দিয়ে নৌকা নিবে, কারণ আমরা এতটুকু কমন পানি করে গেছি, এতটুকু কমন পানি করেছে, স্রোত প্রচণ্ড স্রোত, শিশু খাদ্য, এগুলি বেশি ইম্পর্টেন্ট। আপনি কিন্তু পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে ওখানে। আপনি ত্রাণের গাড়ি যদি দেখেন, আমি গত 3 ঘন্টা আমরা ট্রাফিক পার হয়েছি শুধু রাস্তায়, নিজেরা নেমে ট্রাফিক। মানুষের এত স্বতঃস্ফূর্ত, কারণ দেশ তো ওরাই পরিবর্তন করতেছে। যেই আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পুরোটা রাস্তায় কিন্তু আমরা যখন ত্রাণের গাড়ি লেখা দেখছে কেউ, ইভেন আমাদের কিন্তু দাউদকান্দি যে টোল ঘরটা আছে সেটাতে কিন্তু আমরা আসার সময় আমাদের থেকে রাত্রে টোল নেয় না, ত্রাণের গাড়ি টোল ফ্রি করে দিয়েছে। এসেছো টাকা দিতে। তুমি এখানে কেন এসেছো? টাকা দিতে। টাকা দিতে এসেছো? কার জন্য? উন্নতির জন্য। বন্যার জন্য। তুমি টাকা কোথায় পেয়েছো? আমার জমানো টাকাগুলো দিছি, আমার আপুর কাছ থেকে নিয়ে দিছিলাম। আর তুমি জানো তোমাকে যে 10 টাকা দেওয়া হয়েছে সেটা গিফট দেওয়া হয়েছে, তুমি কি সেটা জানো? তুমি কি গিফট পেয়ে খুশি হয়েছো? হ্যাঁ। অনেক বেশি খুশি হয়েছো না অল্প খুশি হয়েছো? অনেক বেশি। তুমি এখানে কেন এসেছো? আমি এখানে দেখতে এসেছি। দেখতে এসেছো? কার সাথে এসেছো? মার সাথে। মার সাথে এসেছো। তুমি কি এখানে কোনো সাহায্য করেছো? জি। তুমি কত টাকা সাহায্য করেছো? 100 টাকা। 100 টাকা। তুমি 100 টাকা কোথায় পেয়েছো? মা দিয়েছে। মা দিয়েছে। আর তুমি কি জানো যারা হচ্ছে বন্যায় কবলিত অনেক মানুষ যে কষ্ট করছে? জি। তুমি কাদের জন্য সাহায্য করেছো? সবার জন্য। সবার জন্যই সাহায্য করেছো। তুমি কি হচ্ছে তোমার মতো যারা ছোট বাচ্চারা রয়েছে তারা অনেক কষ্ট করছে, ওদের জন্য কিছু বলতে চাও? আমার দোয়া রইল। দোয়া রইল। তুমি কি জানো তুমি এখন স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছো? জি। আর এই স্বাধীনতার পিছনে তুমি কি আমাদের এই স্বাধীনতার পিছনে যত ভাইয়া আপুরা কষ্ট করেছে তাদের স্টোরিটা তুমি জানো? জি, আমি আমার নানার বাসা থেকে দেখেছি। আর সেই ভাইয়াদের জন্য তুমি কিছু বলতে চাও? একটাই, ওদের জন্য আমার অনেক দোয়া রইল, ওরা যাতে ভালো থাকুক, সুস্থ থাকুক। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটা মিষ্টি মেয়ে, আমি তার সাথে একটু কথা বলে নেই। তোমার নাম কি বাবা? রুসাইফা আহমেদ ফামিহা। ফামিহা, তুমি এখানে কেন এসেছো? আমি এখানে আসছি এই টাকা দিতে। টাকা দিতে এসেছো? কার জন্য টাকা দিতে? বন্যা হচ্ছে এখানে এই জন্য। বন্যা হচ্ছে ওই মানুষদের জন্য যারা কষ্ট পাচ্ছে। হ্যাঁ।
তোমার মতো অনেক বেবি কষ্ট পাচ্ছে, তুমি কি জানো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি জানো এখন তুমি কোথায় দাঁড়িয়ে আছো? হ্যাঁ। কোথায় বলো তো? আন্দোলন কেপসিতে। টিএসসিতে তুমি দাঁড়িয়ে আছো না? তুমি কি জানো তুমি এখন স্বাধীন বাংলাদেশে বসবাস করছো? হ্যাঁ, আমার পারফিলিং হচ্ছে। প্রাউড ফিল হচ্ছে? তুমি কত টাকা দিয়ে সাহায্য করেছো? অনেক টাকা দিয়ে। অনেক টাকা? কত টাকা সেটা? অনেকগুলো। অনেকগুলো। সেই টাকাটা তুমি কোথায় পেয়েছো? আমি জমিয়ে পেয়েছি। তুমি জমিয়ে পেয়েছো? তুমি কিভাবে জমিয়েছো? মানুষরা দিয়েছে আর আমি নিয়েছি। তোমাকে যারা গিফট দিয়েছে সেই টাকাগুলো জমিয়ে তুমি এখন বন্যার তোমার ফ্রেন্ডের জন্য পাঠিয়েছো, তাই তো? হ্যাঁ।